আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরিপ্রত্যাশী ভাই-বোনেরা, পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটি একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী সকলেই কিন্তু আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার যেটা প্রকাশ করা হয়েছে, এটা সম্পর্কে আপনাদেরকে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে, যেখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, এ টু জেড আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখায় দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, আপনি আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তীতে যে কোনো নিয়োগ সার্কুলার আমরা প্রকাশ করার পর আপনার সামনে চলে আসবে, আপনি কিন্তু সহজেই দেখে নিতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা জব প্লাস বিডি থেকে ভিডিওটা দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। পানি সম্পদ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং লিঙ্ক দেওয়া রয়েছে MOWR@teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই বেসিক বিষয়টা জানতে পেরেছেন। প্রথম পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেটা 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে কিন্তু মোট 10টি পদের সংখ্যা রয়েছে। 13 গ্রেডে মোট 10টি পদ রয়েছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটরে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি, মানে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু এই ষাট মুদ্রাক্ষরীকে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, টাইপের একটা গতির কিন্তু প্রয়োজন রয়েছে, এটা থাকলে আবেদন করা যাবে। 2 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে কিন্তু 2টি পদ রয়েছে। আর কম্পিউটার অপারেটরে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বিজ্ঞান শাখা থেকে স্নাতক, মানে যারা সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে যে কোনো একটা সাবজেক্টের উপর থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকেও কিন্তু 9টি পদ রয়েছে। এক্ষেত্রে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন। যারা শুধুমাত্র এইচএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, অর্থাৎ আপনি শুধু টাইপিং করতে পারেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে আপনি চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও 4 নম্বরে কিন্তু অফিস সহায়ক পদ রয়েছে, 16টি পদ রয়েছে এখানে 20তম গ্রেডের মধ্যে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নেই এই ক্ষেত্রে। যারা শুধু এসএসসি পাস করেছেন, আপনারা অফিস সহায়ক আবেদন করতে পারেন। তো আমি আপনাদেরকে এখান থেকে যেটা বলবো, যারা এইচএসসি পাস করেছেন অফিস সহায়ক আবেদন করতে পারেন। এছাড়াও যারা অনার্স ডিগ্রি পাস করা আছে, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, এখানকার মধ্যে যে কোনো একটি পদে আপনি চাইলে আবেদন করতে পারেন। আবেদন করতে আপনার বয়সটা থাকতে হবে 18 হতে 32 বছর এর মধ্যে। তাহলে আপনি 18 থেকে 32-এর মধ্যে যদি আপনার বয়সটা থেকে থাকে, দেন আপনি কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। অর্থাৎ সরকারি চাকরির যে বয়স সীমা, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর পরবর্তী যে বিষয়টা আপনাদেরকে দেখতে হবে, বর্তমানে কিন্তু এই আবেদনটা চলমান রয়েছে। এই আবেদনটা করতে চাইলে MOWR teletalk.com.bd, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনার আবেদনটা করতে হবে, এবং আবেদনটা আপনারা 8 জুন পর্যন্ত করতে পারবেন। বর্তমানে চলমান রয়েছে, পুরো মে মাস চলমান থাকবে, জুন মাসের 8 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, আমাদের একটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস খোলা হয়েছে, যেখানে আমরা একটা টিম রয়েছে, আমরা একদম বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করে দিয়ে থাকি। একদম নির্ভুলভাবে যদি কোনো অ্যাপ্লিকেশন করতে চান, এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আবেদন করতে যে ইনফরমেশন প্রয়োজন হয়, সেই ইনফরমেশনগুলো নিয়ে আমরা আপনাকে সুন্দর করে আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠিয়ে দিয়ে থাকবো। তো চাইলে যোগাযোগ করতে পারেন। আর আপনারা নিজেরা আবেদন করে লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার সকল তথ্যগুলো পূরণ করে আবেদনটা সাবমিট করবেন। তারপর আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। বলা হয়েছে 1 থেকে 3 নম্বর কর্মীকে কেউ আবেদন করলে তাকে 112 টাকা জমা দিতে হবে, এবং কেউ যদি 4 নম্বর কর্মী যেটা রয়েছে অফিস সহকারে আবেদন করেন, তাকে 56 টাকা সরকারি পেমেন্ট ফি জমা দিতে হবে। এবং এটি দেওয়ার প্রসেসটা হচ্ছে MOWR স্পেস ইউজার আইডি দেন 163 নাম্বার সেন্ড করতে হবে। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার আপনারা 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, 8 জুন পর্যন্ত আবেদন চলমান থাকবে পানি সম্পদ মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারটি। ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।